ভিটামিন তো অনেক শুনছি, আর সমস্যা নেই, প্রোটিন বলেন। খামির কখন করছেন? এইটা যদি আপনি একটা বক্সে রাখেন কোনো সমস্যা আছে? বক্সের দাম কত? একটা ফুড গ্রেডেড বক্সের দাম কত? বাসায় নাই? বাসায় নাই কোনো বক্স নাই বাসায়? আমাদের দেশে প্লাস্টিক বিদেশে রপ্তানি হয়, জানেন কি না? জানেন না? এটা মোটা লবণ, এটা মোটা লবণ। মানে মোটা লবণ, এটা কি আয়োডিন লবণ? ওটা বের করেন। এখানে কি আম বিক্রি হচ্ছে? তাহলে আপনি এই কথা কেন বলছেন? এটা কি এটা কি এটা কি বের করেন? এই যে অযথা যে ময়লাগুলো, এগুলো পরিষ্কার করেন না কেন? এগুলো পরিষ্কার করলে তো আপনাদেরই ভালো। তেলাপোকাও থাকবে না, মাছিও থাকবে না, এগুলোর জন্য তো তেলাপোকা হয় সব জায়গায়। আমরা বলছি না যে আপনারা খুব ক্লাসিক করে ফেলবেন, কিন্তু যেটা ন্যূনতম করা দরকার এটা করতে হবে, নাহলে ফুড বিজনেস করা যাবে না। এই হলো কাগজ দিতে বলো এটা। এগুলো তো ঢাকনা নাই, অনেক সময় ঢাকনা কোথায়? আরে পলিথিনে খামির রাখবেন না, বক্সে হতে পারে, স্টিলের বক্স বা প্লাস্টিকের বক্স। এই যে খামির মধ্যে চুল, দাঁড়ান, পশম, এটা আপনাকে দেখাচ্ছি। এটা কি কেউ খুশি হবে খেলে? বলেন, আপনি কি খেলে খুশি হবেন? হবেন কিনা? আপনিও তো রাগ হবেন, সেটা বাসায় হোক বাইরে হোক। এগুলো একটু চিন্তা করবেন আপনারা। কেন আপনাদেরকে বলি, নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে প্রবলেমগুলো কি হয়। এটা অবশ্যই আপনি ওই যে কেন বলেন পশম ঝরে যায়, চুল ঝরে যায়, এই জন্যই বলছে গ্লাস পড়তে। নিরাপদ খাদ্য আইন তো আপনি পুরোপুরি, আপনাকে আমরা আশা করি না যে আপনি এখানে আপনি অনেক পারফেক্ট হয়ে যাবেন, কিন্তু আপনি ন্যূনতম ওই যে পশম পড়ে যাওয়া, গায়ের চুল পড়ে যাওয়া, এগুলো তো ঢেকে রাখা, এগুলো তো আপনারা করতেই পারেন, তাই না? অনেক কিছু না করতে পারলে এগুলো যেটা না করলে আসলে মানুষের জন্য খাবার ন্যূনতম নিরাপদ থাকে না, সেটা তো আপনার করতে হবে। সেটাকে আপনি করতে পেরেছেন মনে করেন, তাহলে এটা আশা করা যায় যে আপনি ভবিষ্যতে কারেকশন নিয়ে আসবেন নাকি? কি কি করবেন আপনি? আর এগুলো সবকিছু ময়লা কিছু না পড়ে। হ্যাঁ, ময়লা যাতে না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর এই যে গরম জিনিস পলিথিনের ভিতরে দিলে এটা কেমিক্যালের সাথে অ্যাড হয়ে যায়, এটা করা যাবে না। বুঝতে পেরেছেন? ফুড গ্রেডেড প্লাস্টিক আপনি ইউজ করতে পারেন, বা অন্য কোনো বাসন ইউজ করতে পারেন, বক্স ইউজ করতে পারেন। আর খাবার থেকে রাখতে হবে আপনাকে, খাবার কিন্তু ঢাকা নেই, ঠিক আছে? আপনাকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করবেন এবং যা যা বলা হচ্ছে এটা কারেকশন